সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার পছন্দের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আমার রান্নাঘরে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করলাম। লতিগুলোকে আমি গরম পানিতে একটু সিদ্ধ করে নিচ্ছি, আর লতিগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার যখন একটা বলক চলে আসবে তারপর কিন্তু আমি উঠিয়ে নিব, না হলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যেতে পারে। আর একটু লবণ দিলে কালারটা ঠিক থাকে। বলক চলে এসেছে, আমি কিন্তু এবার ছেঁকে নিচ্ছি লতিগুলো। এবার লতিগুলোকে ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর আরেকটু ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলে কালারটা নষ্ট হবে না। লতির কালার নষ্ট হয়ে গেলে খেতে ভালো লাগে না। এবার চুলায় বসিয়ে দিব আরেকটি প্যান। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে একটু মাছগুলো ভেজে নিচ্ছি, আর আমি কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। মাছটা একটু ভেজে নিতে হবে, হালকা করে ভাজতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু গ্রান নষ্ট হয়ে যায়। ভাজা হয়েই গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন, কম বেশি হলে কোনো সমস্যা হবে না। লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়েও কম হলুদ, দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে অনেক কম মরিচের গুঁড়ো, কোয়ার্টার চামচ। এবার একটু পানি দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য জিরের পাউডার। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর একটু পানি দিয়ে আমি এবার দিয়ে দেবো লতিগুলো, আর এই পানিটা দিয়ে কিন্তু আমার রান্না হয়ে যাবে। এবার লতিগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। যেহেতু এই রান্নাটা খুবই দ্রুত হয়ে যায়, একসাথে দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন কিন্তু কাঁচামরিচ দিয়ে দিব। তো এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আবার ঢেকে দিলাম। ঝোলটাকে কিন্তু অনেকটা একদম শুকিয়ে নিতে হবে। সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে তারপর ধনেপাতা দিয়ে দিলাম। যারা ধনেপাতা পছন্দ করেন না তারাই স্কিপ করে নেবেন। আমার তো ধনেপাতা অনেক পছন্দ। আমি মোটামুটি সব তরকারিতেই ধনেপাতা খাই, শুধু মাংস ছাড়া। এখন একটু ঢেকে দিব যেন ধনেপাতার ফ্লেভারটা তরকারিতে মিশে যেতে পারে। ভিউয়ার্স, রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। ঝোলটা কতটা গাঢ় আকার ধারণ করেছে দেখলে বুঝতেই পারছেন। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। একবার খেলে এভাবে রান্না করে বারবার খেতে মন চাবে, আর আপনার পরিবারের সবাই আপনার প্রশংসা করবে। ভিউয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।